জঙ্গলি আমার লাস্ট ফিউ ইয়ার্সের ভিতরে পাওয়া আমার সবথেকে কাছের স্ক্রিপ্ট। একটা রিজন এরকম হতে পারে যে গল্পের এবিসিডি যখন লেখা হচ্ছে তখন থেকে আমি টিমের সাথে আছি। যে রিয়েল ইভেন্টের উপরে এই গল্পটা নির্মিত, সেই রিয়েল ইভেন্টটা আমি নিজে স্টাডি করেছি, আমি জানি, এবং সেটা একেবারে বাংলাদেশেই হয়েছে এবং আমাদের আশেপাশেই হয়েছে। তাই দর্শক অনেক বেশি হয়তো কানেক্ট করতে পারবেন। আমার জঙ্গলি করার সময় আমার মনে হয়েছে যে আমি এমনভাবে প্রেজেন্ট করতে চাই যে আমি আগে কখনো কাজ করিনি। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা সর্বোচ্চটুকু দিতে চাই, তার থেকে বেশি দিতে চাই। আমি যদি সিনেমা না করি, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে অন্য কোনো প্রফেশনে নিয়ে যান, আল্লাহ তাআলা যদি আমাকে অন্য কিছু করান, তাহলে যেন আমার আফসোস না থাকে যে ওকে ফাইন, মাই লাস্ট ওয়ার্ক ওয়াজ জঙ্গলি। এরকম একটা জায়গায় যাওয়ার। তাও প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভস অনেক কিছু থাকবে। তবে আমি যেই শান্তি পেয়েছি ক্যারেক্টারটা প্লে করে, জার্নিটা কন্টিনিউ করে উইথ দিস টিম, এই শান্তি আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। দ্যাট ওয়াজ মাই সিনেম্যাটিক জার্নি, আই থিঙ্ক। একই সিনেমায় দুজন নায়িকাকে হ্যান্ডেল করতে কেমন লাগে আসলে, বা কেমন লাগলো? এইসব বেগ ডিরেক্টরদের পেতে হয়, এগুলো আমাদের পেতে হয় না। আমাকে যেখানে দাঁড়া করাবে আমি সেখানেই অ্যাক্টিং করবো। কেমন লেগেছে স্পেশালি এই সিনেমার বেলায় দুজনের সাথে কাজ করে? বুবলির সাথে এর আগে টান খুব টান করেছি। প্রশংসিত জি হয়েছিল। জি হ্যাঁ। জি। তো কেমন আমার লাগলো বিগ স্ক্রিন শেয়ার করে? আমরা টানের পর থেকে ওয়েট করছিলাম। বুবলির সাথে এই সেম একটা জিনিস ঘটেছে। আমরা একসাথে বেশ কিছু কমন স্ক্রিপ্ট পেয়েছিলাম, কিন্তু সামহাউ মানে আই ওয়াজ নট ফিলিং ছিল ইট। না? আই ওয়াজ নট ফিলিং ইট। আচ্ছা যে আচ্ছা। বুবলি হয়তো অনেকগুলো কন্টিনিউ করেছে, আবার কয়েকটা আমি করিনি। তো দিস ওয়াজ দ্য পারফেক্ট স্ক্রিপ্ট। Okay. বুবলিরও ফাইনেস্ট একটা পারফরমেন্স আমরা জঙ্গলিতে দেখতে পারবো। বুবলির সাথে যেটা হয়েছে এরকম, যখন আমরা অনেক টাইট স্কেডিউলিং, টাইট বাজেটিং, গল্পের মেরিট ইনট্যাক্ট রেখে সিকোয়েন্স ড্রপ না করে কন্টিনিউ করা, কোনো সিকোয়েন্স কালকের জন্য ফেলে না রাখা, এরকম এনভায়রনমেন্টে কাজ করি, তখন খুব ইম্পর্ট্যান্ট আমার কোয়ার্টিস্টকে সেইমভাবে আন্তরিক হওয়া, যেটা আমার মনে হয় আমরা বুবলি এবং দিঘি দুজনের কাছ থেকে পেয়েছি। কখনো শুটিং সেটে না বলতে কোনো কিছু আমরা শুনিনি। দে ওয়ার অলওয়েজ দেয়ার। সকাল 5টার শুটিং হলে সেটাও আমরা করেছি। রাতের যদি একটু লেট হয়ে যায় তাও আমরা কাজটা শেষ করে গিয়েছি। এবং প্রত্যেকে স্ক্রিপ্টে যে আলাদাভাবে একটা দম আছে, স্ক্রিপ্ট ইটসেলফ ইজ এ হিরো, Okay. দেন ইউ ক্যান বি ওয়ান অফ দ্য হিরোজ অফ দ্য ফিল্ম। কিন্তু আপনার স্ক্রিপ্ট যদি হিরো না হয়, দেন ইউ আর গোনা বি ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, জাস্ট আই ডোন্ট নো, মেবি ওয়ন্ট বি সামথিং রিমেম্বারেবল। দুজন অ্যাক্ট্রেসের কাছ থেকে আমাদের টিম ফুল সাপোর্ট পেয়েছে, এবং তারা তাদের ক্যারিয়ারের আমার মনে হয় টার্নিং 2টা পারফরমেন্স এখানে গিফট করে গেছে। আরেকজনের কথা না বললেই না। সিনেমাটা দেখার পরে আপনিও জিজ্ঞেস করবেন, দর্শকও জিজ্ঞেস করবে যে এটা কে, ও কই ছিল এতদিন। সে হচ্ছে নৈরিতা। Okay. আমি পার্সোনালি ফ্যামিলি অডিয়েন্সের জন্য কাজ করতে ভালোবাসি। আমি চাই আমার কাজগুলো পরিবারের বয়স বাদ দিয়ে সবাই দেখতে পারুক। যে আমি কোনো ফ্যামিলি ঈদের সময় সিনেমা দেখতে আসলো, তার বাচ্চা আছে সাথে, মুরব্বি আছে সাথে, তার জন্য এই হেজিটেশনে না ফিল করতে হয় যে আচ্ছা এই ছবি থেকে আমি আমার বাচ্চা নিয়ে যাব দেখতে, অথবা বাবা মা সাথে আছে, যাওয়া কি ঠিক হবে, এমন কোনো অপ্রীতিকর কিছু যদি সামনে আসে। তাই আমরা প্রথম থেকে ক্লিয়ার করেছি আমরা ছবিটা বানিয়েছি ফ্যামিলির জন্য। আর এই সিকোয়েন্স করতে গিয়ে সিনেমার লাস্টের দিকের কিছু জায়গা আছে, থাকে না যে আমার ওই ডায়েরি অথবা আমার যে মেমোরি লেন, সেখানে সবসময় স্টার মার্ক দিয়ে হাইলাইট করা একটা জায়গা থাকবে। এই সিনেমাতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি খুব ট্রাই করব যে ইনশাল্লাহ সামনে কাজ করলে যেন এটাকে উতরে যাওয়ার চেষ্টা করব। তবে অ্যাজ এ পারফর্মার আমার জন্য মনে হয় ইটস গোনা বি ভেরি টাফ ফর মি।